ওনাদের বিয়ে হওয়ার 4 বছর হচ্ছে। 4 বছরের মধ্যে অনেক অত্যাচার করে পাঠাই দিছে বাসায়। তারপরও আসে ভুল প্রান্তি মাপ চাইছে। চাওয়ার পর আমার ননদ বাচ্চা দুটার মুখ চেয়ে গেছে ওর সংসারে ফেরত। যাওয়ার পর নিজে ডিভোর্স দিয়ে তারপরও আসছে এখানে মাপ চাইতে। কিন্তু আমার ননদ বলছে যে আমি যাব না। না যাওয়ার কারণে কালকে রাতে আমার ননদকে ছুরির আঘাত করছে, কিন্তু ছুরি দিয়ে আঘাত করতে পারেনি। তাই আমার ননদকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে। না কারেন্টের আগুন দিয়ে আমার জ্বলি গেছে রে, ছুরি মারি দিবা চাইতে মন ছুরি হাতি ঝটকে এমন করি দিতে রে। ছাড়াছাড়ি হয়েছে, দুজন কারে ছাড়াছাড়ি হয়েছে নাকি হই সখন আবার ওই নিগিবে আইসেছে যে জায়গা তোমার হয়ে গেছে আত্মমহিলা যাবে না তার সাথে ঠিকানে আইসে দিই কোথায় মোট ছাল আইসে তো দেখিবা ওইরকম করে আইসে আসিতে সখন তো ওইরকম করতে করতে কাল দিয়ে এরকম করে হঠাৎ করে আসি দিয়ে এইভাবে করছে তো এত হারা স্বপ্ন জানিয়ে না বাড়ির ভিতর আসন কথা আসি দিয়ে ওইরকম করি যে হারা করছে কারেন্টের আগুন দিয়েছে আর ভিতরের দিয়ে ওইরকম করছে হারা জানিয়ে না মারি ছুঁয়ে জোরে পুলে দিয়ে চলে গেছে। ওই আসলে ভাইরে বসি আসি সকাল মোবাইল টিপে ছিল, মোবাইল টিপে সনক আসি ধরছে ধরি চাকুর হুল দিবা আছে, চাকুর হুল জন দিবা দিচ্ছে সনক কুস্তা কুস্তি করি কিবা এখন সনক চাকুর হুল দিবা চাইছে সনক ঝুটকা ঝুটকি করি সবাই পেট্রোল ঢালিছে, পেট্রোল ঢালি সব আগুন ধরে গেছে। তাকে ওইখানে সে বাঁচার জন্য অনেক ছটফট করছে, কিন্তু এখান থেকে অ্যাম্বুলেন্স আসতে অনেক দেরি হয়েছে। তাকে দিনাজপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে তাকে মেডিকেলে রেফার করে দিছে যে রংপুর যাওয়ার সময় যাইতে যাইতে সৈয়দপুর সে বলে যে আমি আর কিছু দেখতে পাচ্ছি না। তারপরে তারা সৈয়দপুর মেডিকেলে যায় ওখানে দেখে যে সে আর নেই। উনি আসার পরে দরজা খুলছে, দরজা খোলার পরে উনি ছুরি দিয়ে আঘাত করছে। আঘাত করার পরে পেট্রোল আর এই অ্যাসিড দিয়া আগুন লাগাই দিছে, আগুন লাগাই দিয়া পালাই গেছে।